4 বছর পরে বলা হবে না বান্দা মদ আজকে হারাম করা হলো, এও বলা হবে না। আল্লাহর জান্নাতের নিয়ামতে কোনো নিষেধাজ্ঞাও দেওয়া হবে না। তাহলে দুনিয়ায় আছে কিন্তু খাওয়া যাচ্ছে না, আবার খেতে মন চায় কিন্তু পয়সা নাই, 2 রকমই হতে পারে। আল্লাহ বলে জান্নাতের ভিতরে এমন কোনো সমস্যা থাকবে না। তাহলে নহর কয়টা হলো? পানির, দুধের, মদের বা শরাবের। কথা কি বুঝতেছেন আপনারা? এই যে মদের আলোচনা করা আছে, এর মানে আবার আজকেতে যে ঝাড়া শুরু করে দিয়েন না, এটা দুনিয়ার ব্যাপার না রে ভাই, এটা জান্নাতের কথা বলেছে। আমি তো জান্নাতের আলোচনা করতেছি। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 নাম্বার হলো বিশুদ্ধ মধুর নহর। আমাদের সমাজেও বিশুদ্ধ মধু আছে না নাই? একেবারে খাঁটি মধু, 2 দিন পরে চিনি সব নিচেই জমে গেছে। কথা বলেন না কেন? আমাদের খাঁটি মধু বিক্রি করার সময় এমন কোনো দোকানদার নাই যে মধুর আগে খাঁটি লেখে না। কেউ লেখে না যে ভাই আমার এখানে ভেজাল মধু পাওয়া যায়, লেখে কেউ? দেখেছেন কখনো? সবাই মধু যেই বিক্রি করুক না কেন বলবে 1 নম্বর খাঁটি অরিজিনাল সুন্দরবনের কেওড়া ফলের মধু, নানান কথা বলে বিক্রি করবে। কিনে রাখবেন, 5 দিন 7 দিন পরে দেখবেন যে একদম চিনির জায়গায় চিনি চলে গেছে, উপরে সরা উপরে হয় কি হয় না এরকম? আল্লাহ বলেন মুসাফফা, বিশুদ্ধ নির্ভেজাল মধুর নহর আমি জান্নাতে রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইগুলো কি আমাদের পাওয়ার কি দরকার আছে না নাই ভাই? তাহলে খাবার পাওয়া গেল, পানিও পাওয়া গেল, পোশাক পাওয়া গেল, চেয়ার পাওয়া গেল, বিছানা, আরো বাকি আছে না? আমাদের যশোরের ভাষায় বলে যার নেই বউ তার নেই কেউ, মানে বউ লাগবে জান্নাতে। কি লাগবে না আপনাদের? লাগবে, সবাই লাগবে। আল্লাহ বলে ভয় নাই, জান্নাতে বউয়ের ব্যবস্থাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওহুরুন ঈন কামসালিল উলুইল মাকনুন। ও বান্দা, জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গিনী রেখে দেওয়া হয়েছে। এমন সঙ্গিনী রাখা হলো টানা টানা চোখ হবে, চিরকুমারী হবে, স্বামী ভক্ত হবে, সমবয়স্কা হবে, এরকম হুর তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আবার অনেকে টেনশনে পড়ে যাচ্ছে, স্বামী তো হুর পেয়ে যাবে, আমরা মহিলা কি পাবো? উপরে আছে না আমাদের মা বোনের, আছে না? তো টেনশন তো সামান্য হতেই পারে, তাই না? না। 1 নাম্বার হলো দুনিয়ার যিনি জান্নাতি হবেন, যদি স্বামী স্ত্রী জান্নাতি হন, তো একজন স্ত্রীর রূপ করে দেওয়া 70,000 হুরের যে রূপ হবে, তার চেয়েও দুনিয়ার একজন জান্নাতি নারীর রূপ তার চেয়ে বেশি করে দেওয়া হবে। তাহলে আর টেনশন করার দরকার আছে নাকি? তাহলে এখন শুধু একটা জায়গায় চেষ্টা করতে হবে যে স্বামী স্ত্রী 2 জন মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা চালাতে হবে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? আবার অনেকে চিন্তা করে এর স্বামী তো আমার এমনিই পছন্দ না, জান্নাতে তার সাথে আমি যাব না, তার বিষয় ভিন্ন। এরকম যদি হয় তাহলে আবার ঝামেলা, তাই না? তবে যদি স্বামী স্ত্রী একত্রে জান্নাতে যেতে চায়, তাহলে চেষ্টাটা একই সাথে করতে হবে। যদি শুধু স্বামী না যায়, 2 জনে যাওয়া যায়, এভাবে চেষ্টা করা লাগবে। কথা কি বুঝে আসলো ভাই? জান্নাতে যাওয়ার চেষ্টাকে এখনো বলি নাই, সেটা এখনো সামনে আছে, ইনশাআল্লাহ তাআলা বলা হবে। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো আপনারা? ভাইরা আমার, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে জান্নাতে হুর বা সঙ্গিনী বা সঙ্গী দেওয়া হবে, এটা এমনি এমনি দেওয়া হবে না, বিবাহ দিয়ে দেওয়া হবে। আবার বিবাহটা দুনিয়ার কোনো কাজী নয়, স্বয়ং আল্লাহ তাআলা কাজী হয়ে বিবাহটা সম্পাদন করবে। হুজুর, এই গল্প দিয়ে আমাদের বুঝলে হবে? আমরা চালাক মানুষ, আপনি গল্প করলে হবে? আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমে মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা। জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষ আর তাদের বিপরীতে তাদের সঙ্গিনীদেরকে চেয়ারে বসানো হবে, মুখোমুখি সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ কাজী হয়ে সেদিন তাদের সাথে বিবাহ সম্পাদন করে দেব। জাওয়াজনা, আমি বিবাহ পড়াই দেব। কে বলতেছে এই কথা? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে বিবাহ সম্পাদন করব। তা আল্লাহ তাআলা আমাদের বিবাহ সম্পাদন করে দিন, এটা আমরা সবাই চাই তো চাই না? কথা চাই কি না? চাওয়ার জন্য আগে জান্নাতে যাওয়া লাগবে, জাহান্নামে বসে থেকে তো আর বিবাহ তালাশ করলে হবে না। বুঝে আসছে কথাগুলো? ভাইরা আমার,
তাহলে সঙ্গিনীও পাওয়া গেল। কিন্তু আমরা এমন সুখী এবং এমন আমরা অলস মানুষ, নিজেরা তো কাজ করতে চাই না, কাজের লোক দরকার আছে না নাই? আল্লাহ বলে টেনশন নাই, জান্নাতের মধ্যে খাদেমের ব্যবস্থাও আছে। আমরা যারা একটু মানুষ, তারা যাদের অনেক খাদেম কাজের লোক আছে, তারা টেনশন করবে যে স্বামী স্ত্রী যাবো, কাজ করে খাওয়া লাগবে জান্নাতে। আল্লাহ বলে না, টেনশন নেই, খাদেমও আছে সেই জায়গায়। তবে খাদেমের পার্থক্য হলো, দুনিয়ার খাদেমরা তো ওই ছিঁড়া লুঙ্গি পরে, ছিঁড়া শাড়ি পরে, তাই না? মহিলা যারা, ওই জান্নাতে এরকম খাদেম না, তারা দামি খাদেম হবে, সে কথাও কোরআনে আছে। আসেন শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। চির যুবক যেই খাদেমরা থাকবে, তারা যে চির যুবক হবে, বয়স বাড়বেও না কমবেও না। এরকম যুবকেরা, চির যুবকেরা জান্নাতীদের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে, বিভিন্ন মধুর নহরম, বিভিন্ন মধুর পেয়ালা, মদের পেয়ালা, দুধের পেয়ালা নিয়ে ঘুরবে, আর বলবে ও জান্নাতি আমার কাছ থেকে একটু পান করো। ওরা জান্নাতীদেরকে পান করার জন্য এরকম পান পেয়ালা, এরকম পাত্র নিয়ে বিভিন্ন প্রকার শরাব, বিভিন্ন প্রকার পানীয় নিয়ে ঘুরবে। এতটুকু মানে কি, তওয়াফ করা, ঘোরা, প্রদক্ষিণ করা। জান্নাতীদের না পান করা পর্যন্ত ছাড়বে না। আরে আমার কাছ থেকে একটু করো, আমার কাছ থেকে একটু পান করে, এভাবে ঘুরবে, চতুর্দিক থেকে ঘুরতেই থাকবে, না পান করা পর্যন্ত ছাড়বে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুলুল মাকনুন। এই জান্নাতে যে খাদেম গিলমান থাকবে, তারা চির যুবক হবে, এদের চেহারা হবে এমন, যেভাবে সিন্ধুকের মধ্যে মানুষ মুক্তা লুকিয়ে রাখে, দামি জিনিস লুকিয়ে রাখে, আমি আল্লাহ খাদেমদেরকে ওরকম মণি মুক্তার মতো এখন লুকিয়ে রেখেছি। তাদের মণি মুক্তার মতো লুকিয়ে রাখা হয়েছে। এমন মণি মুক্তার মতো খাদেম তোমাদেরকে খেদমত করবে জান্নাতের মধ্যে। এখন কি বোঝা যাচ্ছে যে জান্নাতের টিকিটটা একটু দামি না কম দামি? এখনো কি মনে হচ্ছে? সবাই একটু বলেন, কি দামি না কম দামি মনে হচ্ছে? ওই কার্ডের চেয়ে কম দাম না তো? না, সমান সমান এখনো, মানে সমান। একটু উপরে ওঠে কিনা, কার্ডের উপরে যায় কিনা একটু দেখি। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব পেলে, মনে আছে তো? সব পোশাক আদি পেয়েছো, এরপরে চেয়ার পেয়েছো, বিছানাও দেয়া হয়েছে, খাবারও দেয়া হলো, পানিও দেয়া হলো, বিবাহের ব্যবস্থাও করা হলো, খাদেমও দেওয়া হলো, সব ভালো। কিন্তু পরিবেশ ভালো না, বাইরে বের হওয়া যায় না। আছেন এরকম ধনী মানুষ, বাইরে বেরোলে গুলি করবে, মেরে ফেলবে, এরকম অস্থির সমাজ আছে না নাই বলেন? 10-15 জন 20 জন গার্ড না নিয়ে বেরোনো যায় না, এরকম ভয় আছে না? আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে এমন ভয় নাই, কোনো সন্ত্রাসী কার্যক্রম নাই, কোনো গুলি নাই, কোনো বোমা মারা নাই, হত্যার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাফিমা ইল্লা কিলান সালামা সালামা। ওই জান্নাতের মধ্যে কোনো বাজে কথা নাই, গালিগালাজ নাই, অনার্থক কথা নাই, শুধু শান্তির কথা আর শান্তি। পরস্পরের দেখা হবে আর সালাম বিনিময় হবে। সালামা সালামা, কোনো বাজে কথা নাই, গালিগালাজ নাই, কেউ কাউকে দালাল বলবে না, চোর বলবে না, কেউ কাউকে বাট পারবে না, কোনো খারাপ কথা নাই, শুধু শান্তি আর শান্তির কথা রয়েছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতি নয়, আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যখন জান্নাতের কাছে পৌঁছে যাবে টিকিট নিয়ে, আর জান্নাত থাকবে তালাবদ্ধ এবং জান্নাতে প্রহরীরা থাকবে, এই জান্নাতীরা যখন পৌঁছাবে, وقال لهم خزنتها سلام عليكم। জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে যাবে, প্রথম কথাই ফেরেশতারা বলবে, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জান্নাতে যাবে, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আর তোমরা জান্নাতের মধ্যে সুখী হয়ে যাও, খালিদিনা ফিহা, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে ঢুকে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো জান্নাতের ফেরেশতা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও আর চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করে যাও।
জান্নাতীরা জান্নাতীদের সালাম দেবে, ফেরেশতারাও জান্নাতীদের সালাম দেবে, এমনকি আমাদের রব আল্লাহ তাআলাও জান্নাতীদের সালাম পৌঁছে দেবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের দয়াময় রবের পক্ষ থেকেও তোমাদের সালাম জানানো হবে। তার মানে সব পাওয়া গেল জান্নাতের মধ্যে। এমন হতে পারে দুনিয়াতে আপনাদের দুইজনের মাঝে দ্বন্দ্ব, দুইজনই আল্লাহর জান্নাতে চলে গেছেন, হতে পারে না? দুনিয়াতে গ্যাঞ্জাম ছিল দুইজনের সাথে, কিন্তু দুইজনই জান্নাতে দেখা। তাহলে মনের ভিতর মানে কিরে আমি না আসলাম তো ই আসলো কেন জান্নাত, মনের ভিতরে হিংসা বা খারাপ রাগ লাগতে পারে না? আল্লাহ বলেন ভয় নাই, জান্নাতে দেওয়ার আগেই وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا, জান্নাতে যারা যাবে তাদের অন্তরের সমস্ত দুঃখ কষ্ট ক্ষোভ রাগ ওগুলো বের করে আনা হবে। জান্নাতে যারা যাবে দুনিয়াতে শত্রু থাকলেও জান্নাতের মধ্যে সব ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতে আলা সুরুর মুতাকাবিলিন, সামনাসামনি চেয়ারে তারা বসবে। লা ইয়ামুসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, ওই জান্নাতের মধ্যে তাদের কোনো রোগ শোক ঝামেলা স্পর্শ করতে পারবে না, আর ওই জান্নাত থেকে তাদেরকে কখনো বের হতে বলা হবে না। সুবহানাল্লাহ। বাইরে আমার যারা গরিব মানুষ, এরকম অনেক মানুষ আছে, পাশে ঈশ্বরদী স্টেশন না, রাত্রে যাবেন, অনেক মানুষ আছে মাথার তলে বালিশ নাই, বিছানা ঠিক নাই, তারপরে তাকে নাক ডেকে ঘুমাচ্ছে। এই চলে যাবেন, একটু পরেই যাবেন, স্টেশনে দেখা যায় না ভাই, কথা বলেন। তো যে লোকটা সুখী বিলাসী জীবন যাপন করতে অভ্যস্ত, ওই লোকরা যদি বলে এক রাত্রের জন্য স্টেশনে ঘুমাতে হবে এই জায়গায়, কি কষ্ট হবে কি হবে না বলেন তো? তা যে কষ্টের মধ্যে আছে তার কষ্ট সয়ে যায়। তা আল্লাহ বোঝাচ্ছেন এই জন্য যে বান্দা জান্নাতে দেওয়ার পরে কয়েক হাজার কোটি বছর পরে যদি বলা হয় যে সব বের হবে, একটাও থাকা যাবে না, তাহলে তো বেশি কষ্টে পড়ে যাবে। না না, তোমাদের কখনোই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এখন, এই আরো অনেক কথা স্যার বলবো না, আমরা কি এখন সিদ্ধান্ত নিতে পারি যে জান্নাতে যাওয়া দরকার? সবাই একটু বলেন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে এখন পদ্ধতি খুঁজতে হবে, পথ খুঁজতে হবে, জান্নাতে কোন পথ দেখলে জান্নাতে পৌঁছানো যাবে। এই তো ভাই, কি কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার ভাইরা আমার? আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদের সব দেওয়ার পরেও এসে বলবেন ও জান্নাতীরা, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম জান্নাতে সব বুঝে পাইছো নাকি? মানে আল্লাহ খোঁজ নিতে আসবেন। আচ্ছা, জান্নাতীদেরকে বলবেন যে আমি যা বলেছিলাম জান্নাতে দেব তা কি তোমরা সব পেয়েছো না কোনোটা বাকি আছে, ঘাটতি আছে কোনো? জান্নাতীরা বলবে আল্লাহ আপনি কি আমাদের সাথে কি কি আমাদের আমরা এত কিছু পেয়েছি, আর কি বাকি থাকতে পারে? কি আপনি কি আমাদের সাথে একটু মস্কারা করতেছেন নাকি? আর কোনো কিছু আছে নাকি? আল্লাহ বলবেন না, এখনো দুইটা জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ বলা যাবে? সব কিছু দেওয়ার পরে দুইটা জিনিস বাকি আছে। আপনারা কি বলতে পারবেন সেই দুইটা জিনিস কি হতে পারে? আচ্ছা, আমরা একটু শুনি কি আছে। এক নম্বরে আল্লাহ তাআলা বলবেন তখন, বান্দা সব পেয়েছে, এখন আমাকে দেখো নাই, আমার দিদারটা বাকি আছে তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। কোটি কোটি বছর কেটে যাবে, বান্দা বুঝতে পারবে না এত সময় চলে গেছে। কয় আল্লাহ এটা নাই বুঝলাম, তা আরেকটা বাকি কি? আল্লাহ তাআলা এবার বলবেন বান্দা শোনো, আমি আল্লাহ স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তোমাদের উপর আর কখনো রাগ করব না। তার মানে জান্নাত দিয়ে দিলাম, এখন যাই করো না কেন আমি রাগ করে কোনোদিন বলবো না যে আমার জান্নাত থেকে সব বের হয়ে যাও। আমাদের ভয় আছে না? আমাদের আব্বাজান আম্মাজানও তো জান্নাত পেয়েছিলেন, থাকতে পেরেছিলেন স্থায়ীভাবে, একটু ভয় আছে না? এই জন্য আল্লাহ ওই দিন ভয় মুক্ত করে দেবেন যে না, এরকম কোনো ঘটনা ঘটার কোনো নাই, সমস্যা নাই। কেননা আজকে আর কোনো কিছু লা তাকরাবা হাযিহি শাজারা, এমন কোনো গাছ জান্নাতে নাই যে ওটা পান করলে আবার দুনিয়ায় যাওয়া লাগবে। সুতরাং আর তোমাদের কখনো জান্নাত থেকে বের হওয়া লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আমরা জান্নাতে কি আছে না আছে একটু মোটামুটি ধারণা কি পেলাম?
এখনো যদি কেউ বলে যে না, আমার জান্নাতের টিকিটের দরকার নেই, তাহলে বলবো ওই আহাম্মক ছাত্রের মতো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বোঝাতে পেরেছি আপনাদের কি? এবার আসুন ওই আলোচনায় ফিরে যায়। সূরা তাওবার 111 নম্বর আয়াতের কথা বলেছিলাম, কিন্তু একটু জিনিস বাদ রেখেছিলাম, ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যারা জীবন আর সম্পদ জান্নাতের বিনিময়ে বেচতে চাও, এই চুক্তিতে কারা রাজি আছো? আমি আল্লাহ এর প্রমাণ দেখতে চাই। আমরা কি সদাই করতে রাজি আছি সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এটা আল্লাহকে হাত দেখে আল্লাহ একটু ফটো তুলে দিক আমাদের। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আল্লাহ আমাদের, আমরা জান্নাতে যেতে চাই, এটা আল্লাহর কাছে দাবি রাখলাম আমরা, তাই তো? এই চুক্তিটা করতে চাই। আল্লাহ বলেন, বান্দা, তুমি তো মুখে বললে, তুমি আসলে এই চুক্তিতে আবদ্ধ হতে চাও কিনা এটা কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। কিসের মাধ্যমে? এখন প্রশ্ন, হুজুর কাজটা কি? আল্লাহ বলেন, হ্যাঁ, সে কথা আছে এখানে। এবার কাজের জন্য সবাই রেডি আছেন তো নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এবার শোনো, শব্দ বুঝে নিলেন, এবার জান্নাতে যাওয়ার রাস্তাটা বুঝে নাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বান্দা, তুমি যদি জান্নাতে যাওয়ার চুক্তিবদ্ধ মুমিন হতে চাও, আজকে থেকে তোমার আল্লাহ রাস্তায় লড়াইয়ের ময়দানে নেমে যাওয়া লাগবে। এবার বুঝে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন খুব সতর্কভাবে বলবেন, খুব সতর্ক। এখন কিন্তু আসল কাজ শুরু হচ্ছে। আল্লাহ বলেন, মুখে তো সবাই জান্নাতে যেতে চায়, কথা বলেন। যত খারাপ মানুষ হোক, একজন খুনি, সাদাবাজ, লম্পট, ওরা জিজ্ঞাসা করো যে মুসলমান, হ্যাঁ জান্নাতে তো যেতে চাই নাকি? বলে না, যাওয়ার দরকার নেই, বলবে এরকম। সেও যেতে চায়। আল্লাহ বলেন, তুমি সদাই করা মুমিন, এটা আমি বুঝবো তোমার কাজের মাধ্যমে। আর কাজটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আজ থেকে তোমাকে আল্লাহর রাস্তায় লড়াইয়ের ময়দানে নেমে পড়তে হবে। ফায়াকতুলুনা ইউকতালুন, এই ময়দান মামা বাড়ি, শ্বশুর বাড়ি নয়, এখানে মারতেও হবে, আবার প্রয়োজনে মরাও লাগবে। কয় হুজুর, এতক্ষণ সব ঠিক ছিল, এই তো একটা ঝামেলার ভিতরে ফেলে দিলেন। এরকম আছে না অনেক মানুষ বলেন, কয় যে নাকে তেল দিয়ে তো জান্নাতে যেতে চাই, খাটনির কাজ তো আমরা করতে চাই না। আল্লাহ বলেন, না, ওরকম হবে না। মুখে মুখে সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু তুমি জান্নাতে আদেও যেতে চাও কিনা এর প্রমাণ আমি আল্লাহ আমার ময়দানে নামো কিনা আমি এটা দেখে নিতে চাই। এই আয়াত সাহাবীরা বুঝেছেন না? সাহাবীরা বুঝেছেন বলে বদরের যুদ্ধের ডাক পড়ে গেছে হিজরি 2য় সনে, রমজান মাস। নবীজি মদিনা থেকে আনসার মুহাজির মিলায়ে 313 জন, কোন বর্ণায় 14, কোন বর্ণায় 315 পর্যন্ত আছে। সেনাবাহিনী বাছাই করতেছেন, ওই সেনাবাহিনীর ভিতরে একজন ছোট্ট যুবক বালককে দেখা গেল, কিশোরকে দেখা গেল। ওই কিশোর যারা সেনাবাহিনী, তাদের পিছে পিছে নিজেকে লুকিয়ে রাখতেছে। এই কিশোরের নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স কেবল 15 পূর্ণ হয়েছে। এই উমাইর ইবনে আবি ওয়াক্কাসের বড় ভাইয়ের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশ্ববিখ্যাত সাহাবী। তিনি হঠাৎ দেখতে পেলেন তার ভাই উমাইর 15 বছর বয়স, ও সেনাবাহিনীর লাইন দিতে বলেছে, ওই লাইনে দাঁড়িয়ে আছে, শুধু লোকায় আছে, নিজেকে দেখাচ্ছে না। কিন্তু বড় ভাই সাদ নিজেকে, তিনি তার ছোট ভাইকে লাইনের ভিতরে দেখে ফেলেছেন। বুঝতে পারতেছেন ভাই? এই আয়াতের একটু অর্থ বোঝেন। তারাও জান্নাতে যেতে চেয়েছিলেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করেছেন, আর আমরাও নাকে তেল দিয়ে, কালে তুলো দিয়ে, বাতিলের ভিতরে নিজেকে ডুবাই দিয়ে আমরাও জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি। বুঝাতে পেরেছি আপনাদেরকে? একটু বোঝেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছোট ভাই উমাইরকে ডাকলেন, কি ব্যাপার ভাই, তুমি এখানে কেন? তুমি নিজেকে লুকাচ্ছ কেন? উমাইর বলতেছে, ও ভাই, আপনি তো জানেন আমার যা বয়স, এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। নবীজি যদি আমাকে দেখে ফেলেন তাহলে বাহিনী থেকে বাদ দিয়ে দেবেন, কিন্তু আমার দৃঢ় ইচ্ছা হলো আমি জিহাদের ময়দানে যেতে চাই। বয়স কত?
ভালো করে বোঝেন, আমাদের বয়স 60, 70, 80 হয়ে যাচ্ছে, এখনো ময়দানে নামার ইচ্ছা তো নেই। কোন কায়দায় তসবি টেনে জান্নাতে যাও এই চিন্তায় ঘোরাফেরা করতেছে। কে আছে না নাই ভাই, একটু বোঝেন। আমি 2 জন সাহাবীর কথা বলবো, খুব খেয়াল করবেন কথাগুলো। হযরতে সাদ তাকে ধরে আনলেন, এনে বলতেছেন উমায়ের চলো নবীজির কাছে, নবীজির অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাবে না। নবীজির কাছে আনা হলো, আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ভাই উমায়ের, এও সেনাবাহিনীর ভিতরে নিজেকে লুকিয়ে রেখেছিল, ও যুদ্ধে যাবে। নবীজি বলেন উমায়ের না না, তোমার এখনো যুদ্ধের বয়স হয় নাই। বলে না নবী, আমি যাবই। নাসর বান্দা থাকে না কিছু, ও ছোট্ট মানুষ, 15 বছর বয়স। এই যে আমার ছেলেটা আমার সাথে এসেছেন, সে খুলনাতে, এই যে আমার ছেলে বসা 13 বছর বয়স, তাহলে তার 2 বছরের কত বড় হবে বলেন? লম্বা আছে, আরো তো অনেক আছে, 13 বছর এত লম্বা হয় না, তাই না? 15 বছর বয়স। নবীজি বলে উমায়ের, যুদ্ধের ময়দানে যাবা তুমি, তোমার সমান তুমি যে লম্বা, তরবারি তো অত লম্বা, তুমি কি তরবারি চালাতে পারো? ইয়া রাসূলুল্লাহ না। তুমি কি তীর ধনুক চালাতে পারো? না। তোমার কি ঢাল আছে, ঢাল চালাতে পারো? না। তাহলে কি হবে যে কেন যেতে চাও? উমায়ের তখন চমৎকার কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এই জন্য যেতে চাই, যখন আপনার দিকে কোনো তীর ধেয়ে আসবে, আপনার দিকে যখন কোনো আঘাত দিয়ে আসবে, আমার বুকটাকে সেইখানে আমি ঢাল হিসেবে ব্যবহার করতে চাই। আমি জানি তীর চালাতে পারি না, আমি জানি আমি ধনুক চালাতে পারি না, তা আমি আপনার জন্য একজন আপনার সামনে দাঁড়িয়ে যাব ঢাল হিসেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য যুদ্ধের ময়দানে যেতে চাই। আর আমাদের তো মরার ব্যাপক ভয়, জান্নাতেও যেতে চাই। শোনেন ভালো করে, জান্নাতে যেতে চাই, অথচ মৃত্যুর ভয়, অথচ মানুষের ভয়। এই মৃত্যুর ভয়ের, মানুষের ভয় নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈমানদার হয়ে কবরে যাওয়ার সুযোগ নেই ভয় রেখে। হয়তো মায়ের কান্নাকাটি শুরু করলেন। ভাই ভালো করে, এটা মামা বাড়ি যাওয়া না কিন্তু। এই আমার ছোট একটা মেয়ে আছে, 3য় শ্রেণীতে পড়ে, আজকে আসার সময় এত কান্নাকাটি, আসবে। কিন্তু এটা তো যে বেড়ানো সফর, এটা আসতে চাই, মজা লাগে। তাই এই জিহাদের ময়দান তো মজার জায়গা নয়। তারপরেও নবীজি অনুমতি দেয় না বলে এই জমিনে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এক সময় বাধ্য হয়ে নবীজি বললেন ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। এরপরে বড় সাহাবী যারা, তাদের বলা হলো উমায়ের দিকে খেয়াল রেখো। কি খেয়াল রাখবে? উমায়ের সেই তরবারি চালাতে চালাতে নির্ভয়ে ওই কাফেরদের মধ্যে মিলে গেলেন। এক সময় বীর বিক্রমে যুদ্ধ করতে করতে তিনি তার জীবন দিয়ে ময়দানে শাহাদাত বরণ করলেন। এই উমাইর ইবনে আবি ওয়াক্কাস, তিনি হলেন সাহাবীদের ভিতরে সর্বকনিষ্ঠ শহীদ। 15 বছরে শাহাদাত বরণ করেছেন। এই আয়াত তারা বুঝেছিলেন, আল্লাহর সাথে সদাই তারা বুঝতে পেরেছিলেন, আমরা বুঝতে পারিনি। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমরা বুঝতে পারিনি, ওনারা বুঝতে পেরেছিলেন বলে বয়স 15, তারপরও জিহাদের ময়দানে যাওয়ার জন্য কান্নাকাটি করেছেন। ভাইরা আমার, আর একজন সাহাবী খুব প্রসিদ্ধ, আব্দুল্লাহ যুল বিজাদাইন। যেই মানুষটার বাড়ি ছিল মক্কা, এই আব্দুল্লাহ, এই সাহাবীর নাম আগে ছিল আব্দুল উজ্জা, যখন ঈমান আনে নাই। ঘটনাটা জানা থাকার কথা, কিন্তু আমি যা বোঝাতে চাই খেয়াল করেন। আব্দুল উজ্জা যখন মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরিতে, তার বাবা বেঁচে নাই, এতিম সন্তান। চাচা, ধনী চাচার নিয়ন্ত্রণে, তত্ত্বাবধানে লালিত পালিত হন। অনেক আগেই এই আব্দুল উজ্জার অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা ঢুকে গেছে, সুবহানাল্লাহ। অনেক আগেই ঢুকে গেছে, কিন্তু চাচা প্রভাবশালী কাফের নেতা মানুষ, চাচার সামনে ভয়ে কথা বলতে পারে না। আরো অসহায় মানুষ, তাড়িয়ে দিলে যাওয়ার জায়গা নেই। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? 8ম হিজরি মক্কা বিজয় হয়ে গেছে। এই আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেছেন, যে বলেন চাচা, ইসলাম ধর্ম আপনার কাছে কেমন লাগে? খবরদার, ইসলামের কথা বলা যাবে না। কয় চাচা, আমি তো চাই ইসলাম, আমি কবুল করতে চাই। সুবহানাল্লাহ। কবুল করতে চাই মানে কি, অনেক আগেই করে ফেলেছে, এখন শুধু ঘোষণা দিতে বাকি। বোঝেন ভাই,
আমরা তো সামান্য স্বার্থের জন্য কোরআনকে জলাঞ্জলি দিচ্ছি, কোরআনের আয়াতকে জলাঞ্জলি দিচ্ছি, রাসূলুল্লাহর আদর্শকে জলাঞ্জলি দিচ্ছি, আল্লাহর কোরআনে কি বক্তব্য আছে তা মানতে চাচ্ছি না, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য তো, তাই না কথা বলেন? আর এই সাহাবী তার গোটা জিন্দেগি বরবাদ করে দিচ্ছে এই চুক্তির কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা বলতেছেন, ও ভাতিজা আর একবার মুখ দিয়ে ইসলামের কথা বলবে না, আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে। শুধু তাই নয়, তোমার পরনে যে লুঙ্গি গেঞ্জি আছে ওটাও আমার দাও, ওটাও খুলে রাখবো। কয় চাচা আমি আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছি, যাই হয়ে যাক না কেন আমি ইসলাম কবুল করে নবীর দেশে চলে যাব। সুবহানাল্লাহ। আপনি লুঙ্গি দিতে চান, নেন এই লুঙ্গি খুলে দিয়েছে, গায়ের জামা খুলে দিয়েছে, উলাঙ্গ আব্দুল উজ্জা মায়ের কাছে চলে গেছে। আপনার সুন্দর করে এই ওয়াজ শুনে থাকার কথা, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা শেষে রয়েছে। মায়ের কাছে চলে গেছেন। একটা যুবক যদি মায়ের কাছে উলাঙ্গ অবস্থায় যায় তাহলে একটা কি, একটা মেসাকার অবস্থা। মা ঘরের আড়ালে দরজা দিয়ে দিয়েছেন। আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কিভাবে হলো? তিনি বলতেছেন, আম্মা জান, আমি ইসলাম গ্রহণ করার ঘোষণা দিয়েছি বলে আমার চাচা সব থেকে বঞ্চিত করে দিয়েছে। শুধু তাই নয়, আমার গায়ের জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওগো আম্মা জান, আপনার কাছে যদি কিছু থাকে দেন, আমি ওটা গায়ে জড়িয়ে আমার নবীর কাছে চলে যেতে চাই। বিজাদাইন কেন? বিজাদুন মানে হলো মোটা কাপড় বা চাদর বা কম্বল। বিজাদুন, বিজাদাইন মানে দুই টুকরো কাপড় অথবা কম্বল। কথা কি বোঝেন নাই? বিজাদাইন, বাজাদাইন, আমরা অনেক সময় বাজাদাইন বলি, শব্দটা বিজাদুন মানে হলো কম্বল অথবা মোটা চাদর বা কাপড়। এই আব্দুল উজ্জার মা একটা মোটা চাদর বা কাপড় ঘর থেকে ফেলে দিল। আব্দুল উজ্জা ওই কাপড়টাকে দুই টুকরা করে, এক টুকরা পরনে পরে আর এক টুকরা গায়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা। পৌঁছে গেছেন 15 থেকে 20 দিন পরে মদিনায় পৌঁছে গেছেন, প্রায় 500 কিলোমিটার হেঁটে। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা, আমার অনেক কিছু ছিল কিন্তু আমি জান্নাতের আশায় ইসলাম কবুল করে আপনার কাছে এসে গেছি। নবীজির ওই ঘটনা শুনে, সব খুলে নেওয়ার ঘটনা শুনে নবীজি কেঁদে জারে জারার বলেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আর যেহেতু তোমার গায়ে দুই টুকরা চাদর, এই জন্য তোমার নাম হলো জুল বিজাদাইন। দুই কম্বলওয়ালা, দুই টুকরা চাদরওয়ালা, কম্বলওয়ালা, এই উপাধি তোমাকে দেয়া হলো। আজ থেকে তুমি এই যে মদিনার এই যে মসজিদে নববীর আহলে সুফা এদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। এই ঘটনা আমরা জানি, শুধু ঘটনা বলার উদ্দেশ্য না, আরেকটা উদ্দেশ্য আছে যে আমাদের অন্তরে অনেকের আছে আল্লাহর পথে লড়াই করার মানসিকতা পর্যন্ত নেই। আছে না? নাই কথা বলেন? করে না তো ঠিক আছে, এবার মানসিকতাও নেই যে কোনোদিন দরকার হইলে নামবো, এই ইচ্ছাও নেই। এরকম মানুষও আছে। ভাইরা আমার, এই আব্দুল্লাহ জুল বিজাদাইন রাত্রে বেলায় যখন সাহাবীরা ঘুমিয়ে যেতেন, তার অন্তরে এত ব্যথা, এত দরদ উঠলে যায়, কোরআনুল কারীম পড়তেন, একটু চিল্লাই চিল্লাই জোরে জোরে তেলাওয়াত করতেন। সাহাবীরা অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবী মক্কা থেকে এই আহলে সুফায় নতুন এসেছে, তার চিৎকারের জন্য, চিৎকার করে কোরআন তেলাওয়াতের জন্য আমরা তো রাত্রে ঘুমাতে পারি না। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, ও আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা থামিও না, ওকে নিষেধ করো না, বাধা দিও না, কারণ ইসলামের জন্য তার বড় মূল্য দেওয়া লেগেছে। ধনী চাচার সব সম্পত্তি ফেলে একেবারে দুই টুকরা কম্বল বা চাদর জড়িয়ে মদিনায় চলে এসেছি। ইসলামের জন্য আব্দুল্লাহর বড় মূল্য দেওয়া লেগেছে, ওকে চিৎকার করে করে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতে দাও। নবম হিজরি এসে গেল। নবম হিজরি মানে তাবুক অভিযান হয়েছিল যেই বছরে। নবীজি রাগ ঢাক করলেন না। নবীজি বলে দিলেন, রোমান বাহিনীর সাথে যুদ্ধ করতে যেতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমরা ভালো সময় বের হতে চাই না। আর ওই সময় ছিল মদিনার সবচেয়ে খুব খারাপ সময় যেতেছিল। পিছনে 3-4 বছর দুর্ভিক্ষ গেছে, ভালো ফসল হয়নি, ফল হয়নি গাছে। ওই নবম হিজরিতে এই মদিনার ফসলগুলো ভালো হয়েছিল।
এই জন্য কেউ মদিনা থেকে বের হতে চাচ্ছে না, যেহেতু অভাব অনাটন গেছে কিছু বছর। সবাই ঘরে বসে থাকতে চায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেল, ঘরে বসে থাকা যাবে না। ইমানের আজকে তোমরা কে কে ইমানের তোমাদের জীবন আজ তাদের চূড়ান্ত প্রমাণ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মদিনা থেকে এই তাবুক সিরিয়ার একদম সীমান্ত এলাকায় 700 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার বলেন একটু? 700 কিলোমিটার যাওয়ার জন্য বাহনের দরকার, কিন্তু বাহনও নাই। এত বাহন সংকট যে 18 জন মানুষকে একটা উট দেওয়া হয়েছে। 18 জন মানুষ। কয়জন? মানে যদি একজন 1 কিলোমিটার যায় তাহলে 17 জন আবার ওই 17 কিলোমিটার যাওয়ার পর আবার চড়ার সুযোগ পাবে। বুঝেন না কথাটা? পালাক্রমে যে 18 জন উঠতে হয়, তাহলে 1 কিলোমিটার যে একজন ওঠে, আপনাকে দ্বিতীয়বার চান্স পাইতে আরও 17 কিলোমিটার হাঁটার পর আপনি আর 1 কিলোমিটার উঠতে পারবেন। এই হলো সেই বাহিনী যাওয়ার। এই জন্য এত অভাব অনটনের বাহিনী ছিল, এই জন্য এই বাহিনীকে বলা হয় জাইশুল ওসরা, মানে অভাব অনাটনের বাহিনী। এই তাবুক বাহিনীকে কি বলা হতো? জাইশুল ওসরা, মানে হলো অভাব অনাটনের বাহিনী বলা হতো। নবীজি সেদিন বলেছিলেন, মান জাহাজা জাইশাল ওসরাতি ফালাহুল জান্নাহ। হে মদিনার মুমিনেরা শোনো, আজকে এই বাহিনীর জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিবে, আমি নবীজি ওয়াদা করতেছি তাদের জন্য জান্নাতের টিকিট কনফার্ম করে দেওয়া হবে। টিকিটের কথা শুনলে কি চুলকায় না মনের ভিতরে আপনাদের কারোর? ও চুলকাচ্ছে না? এখানে চুলকাও না, আলহামদুলিল্লাহ। এখানে চুলকানোর মানুষ নেই ইনশাআল্লাহ। বাইরে চুলকাক, এখানে নাই। তা নবীজি কিসের কথা বললেন? বললেন যে 10 টাকা বাড়ি হবে, তা বললেন? বা এরকম ভাবে তোমাদের এরকম দুনিয়ায় কিছু দেওয়া হবে, বা অমুক এলাকার গভর্নর বানানো হবে, এই সমস্ত কিছু বলেছেন? মান জাহাজা জাইশাল ওসরা, যে ব্যক্তি আমাবে এই অভাব অনটনের বাহিনীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই ঘোষণা শোনার পর সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সেই 300 উট দিয়ে দিলেন, আর 200 কে রূপা, মানে হলো যার ওজন 29.5 কেজি, 29.5 কেজি রূপা, এটা দিয়ে দেওয়া হলো। নবীজি যখন এই কথা বললেন, আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 দিনার, 1000 দিনার বা স্বর্ণ মুদ্রা, মানে হলো 5.5 কেজি স্বর্ণ, এই মুদ্রাগুলো এনে নবীজির কোলের মধ্যে ঢেলে দেওয়া হলো। নবীজি মুদ্রাগুলো এরকম নাড়াচাড়া করেন আর বলেন, আজ থেকে ওসমান যাই করুক না কেন তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। এখন থেকে ওসমান যাই করুক, যে পথেই যাক, তার জান্নাতের পথে সে অপরাধ আর প্রতিবন্ধকতা হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? তারাও জান্নাত পাওয়ার সদাই করেছেন আল্লাহর সাথে, আর আমরাও করতেছি, তাই না ভাই? দিনের পথে 10 টাকা চাইলে বলে, ওরে বাবা হুজুর বিরাট অভাব চলতেছে। ভাই বলার লোক আছে না নাই? কথা বলেন তো। একটু পরে ওই লোকই তাই দেখবেন বাজারে, যে ঈশ্বরদীর বাজারে ইলিশ মাছ কিনতেছে, কিন্তু একটু আগে মাত্র 10 টাকা চাইছিলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, তখন বিরাট অভাব দেখায়। এরকম লোককে আছে না নাই? কথা বলেন তো। আর আল্লাহ জান্নাতীদের কথা বলতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাহে ব্যয় করে, এরাই হলো জান্নাতে যাওয়ার চুক্তিবদ্ধ বান্দা। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথাগুলো ভাই? তো এই ঘটনা বলা মূল কথা নয়। এই যুদ্ধের ডাক যখন এসে যায়, সাইয়্যিদুনা আব্দুল্লাহ যুল বিজাদাইন সাহাবী নবীজির কাছে হাজির, কিন্তু কোনো টাকা পয়সা তো নাই, বাহনও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অভিযানে, এই যুদ্ধের ময়দানে যেতে চাই। তুমি যাবা? ঠিক আছে, তো তুমি যাও, বাইরে যাও, একটা গাছের ছাল তুলে এনে আসো। গাছের ছাল তুলে আনা হলো। নবীজি নিজের হাতে আব্দুল্লাহ যুল বিজাদাইনের হাতে বেঁধে দিলেন, এখানে ডান হাতে, এই যেভাবে যে আর্ম বাঁধা হয় না এখানে বিভিন্ন কিছু, ওভাবে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে নবীজি এবার দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ তাবুকের ময়দানে যাচ্ছে আমার সাথেই। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেওয়া হলো। তার মানে কোনো কাফের আব্দুল্লাহকে হত্যা করতে পারবে না। আব্দুল্লাহ যুল বিজাদাইন কান্নাকাটি শুরু করে দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, কি করলেন? আমি তো ময়দানে যেতে চাই, আমি তো শাহাদাত বরণ করতে চাই, আমি তো শহীদ হতে চাই দিনের জন্য, এই জন্য ময়দানে যেতে চাই। আপনি যে দোয়া করলেন, আমি তো এখন আর আমার শহীদ হওয়ার সুযোগ থাকলো না। তারা শুধু আল্লাহর পথে লড়াই করতে নয়, জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওরাও কিন্তু আল্লাহর সাথে একই জান্নাতের চুক্তিতে আবদ্ধ। আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? ভাইরা আমার, তো আব্দুল্লাহ যুল বিজাদাইন বাহিনীর সাথে তাবুকের ময়দানে চলে গেলেন। 50 দিনের সফর, যাইতে 15 দিন, আসতে 15 দিন, আর 20 দিন সেখানে অবস্থান, মোট 50 দিন, প্রায় 2 মাস। এই ময়দানে পৌঁছানোর কিছুদিন পর জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ যুল বিজাদাইন ইন্তেকাল করলেন, মারা গেছেন। কোন সাহাবী? যার হাতে ওই সেই বাকল বেঁধে দেওয়া। কোন সাহাবী? যে সাহাবী চাচার কাছে বঞ্চিত হয়ে মদিনায় এসেছিলেন। তিনি জ্বরে আক্রান্ত হয়ে তাবুকের ময়দানে, যুদ্ধ ছাড়াই, কেননা তাবুকের ময়দানে কোনো যুদ্ধ সংগঠিত, নবীজির আগমন, কেননা এর আগের বছর 8ম হিজরিতে মুতা এই রোমান বাহিনী 2 লক্ষ সৈন্য মাত্র 3000 মুমিনের কাছে পরাজয়দুস্ত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কত সৈন্য? 2 লাখ। 1 লাখ ময়দানে আর 1 লাখ রিজার্ভ। এই বাহিনীর সাথে আন্তর্জাতিক বাহিনী, তারা তখন তৎকালীন দুর্ধর্ষ এক জাতি রোমান বাহিনী, তাদের সাথে মাত্র 3000 মুসলিম সৈন্য, যেখানে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করেছিলেন, তাই না? সেই ময়দানে 4র্থ সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি বলতেছেন, কতজন মারা গেছে কাফের আমি জানি না, তবে আমার হাতে 9খানা তরবারি ভেঙে গেছে, এই ছোট্ট 10 নম্বর তরবারিটা আমার কাছে আছে এখন। সুবহানাল্লাহ বলা যাবে একটু ভাই? বুঝতেছেন কথাটা? মানে আমার কাছে 9টা তরবারি ভেঙেছে যুদ্ধ করতে করতে, শুধু এই ছোট্ট ইয়ামিন এই তরবারিটা অবশিষ্ট আছে। এমন এক অসম লড়াইয়েও ওই ময়দানে রোমানরা হেরে গিয়েছিল 8ম হিজরিতে মোতার ময়দানে। ওই প্রতিশোধ নিতে 40,000-এর বাহিনী রওনা দিয়েছিল মদিনা ধ্বংস। আর নবীজি বলে যান না, মদিনায় আসার দরকার নেই, আমরা ওদেরকে মোকাবেলা করব, প্রস্তুতি না, আমরা যাব সেখানে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেখানেও দল 2টা হয়েছিল, কেননা তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার তখনও বেঁচে আছে, ও তো বের হবে না। মুনাফিক যারা, তাদের অজুহাতের কোনো শেষ নাই। আর মুনাফিক হলো ওই মানুষগুলো যারা মুসলমানদের বিজয় দেখে মনে খারাপ লাগে, আর মুসলমানদের ক্ষতি হলে যাদের মনে ভালো লাগে। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, এই মুনাফিক সর্দাররা, তারা তো যেতেই চাইল না ময়দানে, অথচ তারা গোপনে গোপনে ক্যাম্পেইন করতে লাগলো, লা তানফিরু ফিল হার, হে মদিনার মানুষেরা খবরদার, নবীর কথায় উদ্বুদ্ধ হয়ে কেউ এই ময়দানে বের হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বলতেছে বের হও, আর মুনাফিকরা বলতে লা তানফিরু ফিল হার, এই গরমের ভিতরে খবরদার বের হয়ে না, টিকতে পারবা না, ইয়াসরিববাসী তোমরা ওদের মোকাবেলা করতে পারবা না। তো দলকে 2টা পাওয়া গেছে। একদিকে ইসলামের জন্য তারা কোনো কিছু দেওয়ার নেই, মানে কায়িক পরিশ্রম করে যা হচ্ছে অর্ধেক পরিবারকে অর্ধেক যুদ্ধের ফান্ডে জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওরা কি করলো? গোপনে গোপনে ক্যাম্পেইন করতেছে, লা তানফিরু ফিল হার, খবরদার গরমে বের হয়ে না। আল্লাহ বলে দিলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, ও নবী, এই কথা যারা বলে বেড়ায় ওদেরকে বলে দিন, এই দুনিয়ার সূর্য তাপের চেয়ে জাহান্নামের আগুনের উত্তাপ অনেক বেশি হবে। যারা জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচতে চায় তারা যেন সূর্যের তাপের ভয় না করে। মূল কথা হলো, এই যুদ্ধেও মুনাফিকরা বড় চক্রান্ত আর দুশমনি করেছিল। ওরা ভেবেছিল নবীজি সহ 30,000 সৈন্য রোমানদের কাছে পরাজয়দুস্ত হবে, মদিনার রাজত্ব মুনাফিকরা দখল করে নেবে। এই জন্য ওরা চক্রান্ত ষড়যন্ত্র করে কোনোভাবেই যুদ্ধের ময়দানে গেল না। এসে বলে, হুজুর আমার পেটে ব্যথা, হুজুর আমার ছেলে অসুস্থ, হুজুর আমার বাড়ি নারীরা আছে অসুস্থ, কেউ নাই, এরকম নানান অজুহাত খাড়া করে তারা যুদ্ধের ময়দানে 80 থেকে 85 জন তারা গেল না। কি কথা বুঝতেছেন আপনারা? মদিনায় থাকলো শুধুমাত্র বৃদ্ধ না, মদিনায় থাকলো শুধুমাত্র অসহায় নারী যারা, আর যারা শিশু, এরা বাদে আর 3 জন সাচ্চা মুমিন বাদে আর সবাই
যুদ্ধের ময়দানে চলে গেল, আর 80-85 জন মুনাফিক আছে। ওরা কেন থাকলো বলেন তো? ওদের চিন্তা আজকে সব মুসলমানেরা শেষ হবে নবীজি সহ, আর মদিনা রাষ্ট্র আমরা দখল করে দেব। এরকম সুযোগ সন্ধানী মুনাফিক বর্তমান পৃথিবীতেও নেই, আছে না? তাহলে তো ঝামেলা। একটু দেখেন মুনাফিকদের পরিচয়, তাদের পরিচয়ের কথা বলতে গেলে অনেক সময় দরকার হয়, আর তো বেশি সময় নাই মনে হয়। শেষ ও আর 10 মিনিট আছে। বিরক্ত হয়ে গেছেন নাকি ভাই আপনারা? আর অল্প একটু বলা যাবে না সামনে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। ও নবী, যুদ্ধের ময়দান থেকে যাওয়ার ব্যাপারে, না যাওয়ার ব্যাপারে অনুমতি প্রার্থনা করবে তারাই যারা আল্লাহ আর যারা আখিরাতের উপর ঈমান রাখে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ রাস্তায় থেকে লড়াই না যাওয়ার জন্য অনুমতি চায়, এরা মুমিন থাকতে পারে না, ওরা মূলত এখনো ঈমান আনতে পারেনি। আল্লাহর কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন কেবলমাত্র আপনার কাছে যুদ্ধে না যাওয়ার অনুমতি তারাই চাইবে যারা এখনো আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনতে পারেনি। যারা অন্তরের ভিতরে ঈমান আনার পরও, ঈমানের ঘোষণা দেওয়ার পরে যারা সন্দেহ পোষণ করে, ওরাই কেবলমাত্র আপনার কাছে অনুমতি চাইবে, এছাড়া কেউ অনুমতি চাইতে পারে না যুদ্ধ থেকে বিরত থাকার ব্যাপারে। বুঝে আসলো না কথাগুলো? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। ওদের যদি যুদ্ধে যাওয়ার সত্যিকারই ইচ্ছা থাকতো তাহলে তো কিছু প্রস্তুতিও নিত। কথা কি বোঝেন না ভাই? আপনি যদি মনে করেন 7 দিনের সফরে ঢাকা যাবেন, তাহলে আপনার একটু আগে ভাগে গুছানো লাগে না? নাকি যখন ট্রেন আসার সময় হবে তখন গুছানো শুরু করেন নাকি? আগে থেকে একটু প্রস্তুতি নেওয়া লাগে না? আল্লাহ বলেন, ও নবী, কেন অনুমতি দিলেন আপনি তাদেরকে? আপনি যদি অনুমতি নাও দিতেন ওরা যুদ্ধে যেত না। আর আপনার অনুমতি, আপনার অর্ডার ভঙ্গ করে যদি বাড়িতে থেকে যেত, তাহলে ওদের নেফাকে আজ প্রকাশ হয়ে যেত। আপনি অনুমতি দিয়েছেন বাড়ি থেকে যাওয়ার, এই জন্য বোঝা গেল না ওরা আসল মুনাফিক। কথা বোঝা গেছে না? আল্লাহ বলল ওরা আসলেই আপনার কাছে অনুমতি, এটা আনুষ্ঠানিকতা, অনুমতি না দিলেও ওরা যেত না, কেন ওরা যাওয়ার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। বুঝেছেন আল্লাহর কথা? আল্লাহ এবার যা বললেন এটা বাংলাদেশের সাথে চমৎকার মিল আছে। তাই তাহলে একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো মুমিনদের সাথে যুদ্ধের ময়দানে যাবেন, এটা আল্লাহর পছন্দ হয়নি। এর কারণ হলো ওরা যে শুধু সংখ্যা বাড়াতো, ওরা আন্তরিকভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতো না। ওরা যাবে অন্তরে নিফাকে নিয়ে, অপছন্দ নিয়ে, বেটা আল্লাহ চাননি। এই জন্য আল্লাহ ওদের ঘরে যারা বসে আছে তাদের সাথে বসার ব্যবস্থা করে দিয়েছেন। কথা কি বুঝতেছেন ভাই? আল্লাহ তাআলা আর বলেন, লাউ খরাজু ফীকুম, এর পরেও যদি ওরা যেত আপনার সাথে, মা যাদাকুম ইল্লা খবালা, ওরা যে আপনার শক্তি বাড়াতো না, বরং আপনার ক্ষতি বাড়াতো। ওই বাহিনীর ভিতরে থেকে চক্রান্ত করতো। কি করতো আল্লাহ তাও বললেন, ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, ওরা আপনার সাথে বাহিনীর ভিতরে যে এখানে সেখানে দৌড়দৌড়ি করে কথা লাগাতো, আর আপনার বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতো। ওরা যে আমি আল্লাহ চাইনি তাই আপনার বাহিনীর সাথে মুনাফিক যাওয়ার সুযোগ দেয় নাই। এই কথা কি বুঝতেছেন ভাই? আল্লাহ যদি বোঝেন এদের দ্বারা ইসলামের লাভ হবে না বরং ক্ষতি হবে, তাহলে যে কোনো ওসিলা আল্লাহ তাদেরকে ইসলামী দল থেকে খারিজ করে দেন, তোদের দরকার নেই। ওরা থাকলে আরো ঝামেলা তৈরি হবে। এই আল্লাহ বলে ওরা জানে আল্লাহ তাআলা যে গেলে ওরা আরো ক্ষতি করবে, ওরা একজন আরেকজন কথা লাগায় বিশৃঙ্খলা তৈরি করবে। এই জন্য আল্লাহ বলেন তোদের যুদ্ধের ময়দানেই নেব না। বোঝেননি আমার কথাগুলো ভাই? আল্লাহ আরো বলতেছেন, ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, এরপরও আপনার ওই দলের মধ্যে কিছু গোয়েন্দা ছিল 12 জন মতো। এরা যখন নবীজি বিজয়ী বেশে মদিনায় ফিরতেছিলেন, এই 12 জন মুখোশ ধারণ করে নবীজি হত্যা করার প্রচেষ্টা চালায়। তার মানে বোঝা গেল মুনাফিকরা যদি যুদ্ধের ময়দানে যায় তাদের মুমিনের লাভ হয় না, বরং আরো ক্ষতির সংখ্যা বেড়ে যায়।
যারা ভবিষ্যতে ক্ষতি করবে আল্লাহ আগেই তাদেরকে আলাদা করে দেন দল থেকে, যে না তোদের থাকার দরকার নেই, থাকলে আরও এই দলের ক্ষতি হবে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এই জন্য আগে থেকে তাবুকের অভিযান থেকে আউট করে দিয়েছে মুনাফিকদেরকে। এবার বলতেছেন দেখেন আল্লাহ তাআলা আমাদের চরিত্র শোনো, এও তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদিও নবী আপনার কাছে কোনো কল্যাণ আসে, বিজয় লাভ করেন, তো ওদের মন খারাপ হয়ে যায়। কি মিল আছে না নাই? মুনাফিকরা যদি মুমিন মুসলিমদের বিজয় হয় তাহলে ওদের অন্তর জ্বালা বেড়ে যায়। ওয়াইন তুসিবকা মুসিবা, আর যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে, ইয়াকুলু, তখন তারা বলে কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা আগে আমাদের বিষয় বুঝতে পেরেছিলাম, এই জন্য আমরা নিজেদের আগেই সরিয়ে নিয়েছিলাম। ওরা বিপদ যেই দেখে তখন বলে আমরা চালাক মানুষ তো বুঝেছিলাম এটা হতে পারে, আমরা আগেই দূরদর্শী মানুষ, এই আগেই নিজেদের সরাই দিয়েছি। এবার কথা বোঝেন নাই? যদি কল্যাণ দেখে তাহলে অন্তর ভিতর জ্বালা যন্ত্রণা তৈরি হয়, নানান আবল তবল বক্তি থাকে। আর যখন বিপদ, ওরা বিপদে পড়েছে তখন কয় যে না আমরা তো জানতাম এটা হবে, ওদের দ্বারাই হবে না, আমরা আগেই জানতাম, এই জন্য আগেই আলাদা হয়ে গেছে। মুনাফিকদের চরিত্র বোঝেন না? আল্লাহ কি কোরআনে বলছেন? কল্যাণ আসলে, বিজয় আসলে ওরা বলে অন্তরে জ্বালা যন্ত্রণায় মুখ দিয়ে বলতেও পারে না, সহ্য করতে পারে না। কিন্তু বিপদ যদি আসে ওরা বলে আমরা চালাক মানুষ, আমরা তো আগের থেকেই 30 সাল পর্যন্ত দেখতে পাচ্ছি, তোমরা 26 সালে পড়ে আসো, এই জন্য আমরা আগেই নিজেদের সরাই নিয়েছি, এই জন্য আমরা একটু চালাক নারী তো হয় নাই জামানায়, ও নিজেরা বলতে থাকে। ওয়াতাল্লাহুম ফারিহুন, আর ওরা মুসলমানদের বিপদ দেখে খুশিতে নাচতে নাচতে ফিরে যায় বাড়িতে। বুঝতে পেরেছেন মুনাফিকদের অবস্থা? এবার চলে আসেন সেই জায়গায়, মনে আছে আব্দুল্লাহ জুল বিজাদাইনের কথা? মারা গিয়েছেন, এখন কবরস্থ করা লাগবে, তাকে গোসল করানো হলো। ওই রাতের আধারে আব্দুল্লাহকে দাফন করা হচ্ছে। যিনি আলো বাতি ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ লাশ ঘাড়ে নিয়েছেন যে দুইজন সাহাবী, সামনে হলো আবু বকর আর পিছনে হলেন ওমর। সুবহানাল্লাহ। পাতি নিয়ে কে দাঁড়িয়ে আছে? বেলাল। আর কাঁধে যে লাশ উঠাইছেন যে দুইজন, একজন হলেন আবু বকর আর একজন ওমর। বুঝতেছেন ভাই? বেশি দিন কিন্তু ঈমান আনে নাই। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, 9ম হিজরিতেই তাবুকের অভিযান চলতেছে, মারা গেছেন। এরপরে কবর খোঁজা হয়েছে, কবরে লাশ নামানোর জন্য যে মানুষটি দাঁড়ানো তিনি হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লাশ যখন নামাচ্ছেন সাইয়েদনা আবু বকর বলতেছেন হায় আফসোস, এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি আবু বকরের হতো তাহলে আমি আজ ধন্য হয়ে যেতাম। নবীজি লাশ নামাচ্ছেন আব্দুল্লাহর, আর বলতেছেন আল্লাহ আপনার এই আব্দুল্লাহর উপর আমি সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি সন্তুষ্ট ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর আপনার দিনের পথে জীবন দেওয়ার বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি তো তার রক্ত হারাম করে দিয়েছি। ওগো আল্লাহ, আমি আখিরাতের ময়দানে আব্দুল্লাহকে শহীদ হিসেবে আপনার দরবারে সাক্ষ্য দিতে চাই। এই একমাত্র সাহাবী যিনি আল্লাহর রাহে শহীদ না হয়েও আখিরাতের ময়দানে শহীদের মর্যাদা নিয়ে উঠবেন। সুবহানাল্লাহ। কেন বলেন তো? মানে আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার প্রবল ইচ্ছা ছিল। যার ইচ্ছা থাকবে সে যদি আল্লাহ রাস্তায় মারা নাও যায়, তারপর আল্লাহ রাস্তায় মারা গেছে বলে তার গণ্য হবে। সে কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইয়াকুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম। সবাই বলতেছেন না মনে? এইটা জান্নাত, এই যে এই হাতে ধরে নেন জান্নাত, আর এই হাতে দুনিয়ার যে কোনো কার্ড হোক, যা যে কার্ড হোক, আমরা কোনো কার্ডের নাম বলবো না, যে কার্ড হোক বা যে সম্পদ হোক এই হাতে আছে। আর এই পাশে জান্নাতে আল্লাহ খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব মানুষ যা জমা করেছে তার যা মূল্য তার চেয়ে এই যে জান্নাত পেয়ে গেল, এই বান্দা দামি জিনিস পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এগুলো পাওয়ার দরকার আছে না ভাই? আর পেতে গেলে কি করতে হবে? শয়তানের রাস্তায় আজকে এখন আদা জলকে শয়তানের রাস্তায় নেমে পড়তে হবে, তাই নাকি? না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা যারা মুমিন তাদেরকে আল্লাহ রাস্তায় লড়াইয়ে নেমে যেতে হবে। সর্বশেষ আমি আজকে ভাই আমারে নিষেধ করলো, যেহেতু
আর সামনে রমজান 1-1.5 মাস পরে আসা লাগবে, এই নিষেধ করলে এই কথাটুকু না শোনায় গেলে আজকের আলোচনা পূর্ণ হবে না। আমি শুরুতে বলেছিলাম পৃথিবীতে কয়টা দল, একটু বলেন কয়টা দল? আমাদের নির্বাচন করতেছে কয়টা দল মনে আছে তো? 51টা দল। আল্লাহ 51টা দল চেনে না, দল কয়টা চেনে? একেবারে সংক্ষেপে এইটা বলে আজকে শেষ করে দেব, কেননা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামীতে কোন দলে থাকবো, তাই না ভাই? 51 দল তো আর বলা যাবে না, দল কয়টা? আল্লাহ একটারে বলেন হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হিজবুল শয়তান, শয়তানের দল। আমরা কে কে হিজবুল শয়তানে থাকতেছে, আছে নাকি এরকম কেউ? ও থাকলেও যদিও থাকে ভুল করে, তাও হাত তুসো করার কোনো কায়দা নেই, তাই না? হিজবুল্লাহ আল্লাহর দলে তো সবাই থাকতে চায় নাকি? থাকতে চায় না? আচ্ছা, আমাদের শয়তানের দল দরকার, আমরা আল্লাহর দলটা চিনি। আল্লাহর দলে থাকতে গেলে কি করার লাগবে, আল্লাহ কি বললেন, এইটা শুনেই শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ তাআলা। আমি জানি আমার পরে একটু রাগ হবে, তারপরও কিছু করার নেই, আমার এটা বলতে হবে আজকে। সূরা মুজাদালা, কুরআনুল কারীমে 58 নম্বর সূরা। এটা এমন একটা সূরা, মাত্র 22 আয়াত আছে, কিন্তু প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দ আছে। সুবহানাল্লাহ বলেন। একটা ব্যতিক্রমী সূরা, 22 আয়াতে মোট 40 বার আল্লাহ শব্দ আছে। 58 নম্বর সূরা, 28 নম্বর পারার প্রথম সূরা। বাড়ি গিয়ে আছে গুনবেন কয়বার আল্লাহ আল্লাহ লেখা আছে সূরাগুলোর ভিতরে, সূরাটার ভিতরে। কথা কি বোঝা গেছে? সূরার নাম কি? সূরা মুজাদালা। এই সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ হিজবুল্লাহর পরিচয় তুলে ধরেছে। তাই আমরা আল্লাহ দলে থাকতে শয়তানের দলে থাকবো না, চেনার দরকার নেই, না আল্লাহর দল তো চেনা লাগবে নাকি? আল্লাহর দলে কি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর বিরোধিতা করে আল্লাহর দলে থাকা যায়? ভাই, দলের বিরোধিতা করে থাকা যায় না, বরং যারা বিরোধিতা করে তাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দলে থাকা যায় না। বিরোধিতা করলে তো থাকা যায় না, এটা তো ঠিক আছে। যারা বিরোধিতা করে তাদের দলে, তাদের সাথে সম্পর্ক রাখলে তাই আল্লাহর দলে থাকা যায় না। বোঝেন নাই? আসেন একটু শুনে দেখি আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বললেন তার নবীকে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা। খুব ভালো করে কান খাড়া করে দেন। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, কোন সম্প্রদায় এমন পাবেন না যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতকে মেনে নিয়েছে, যারা আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, এমন কোন মানুষ যারা আল্লাহ তার রাসূলের পথে বাধা দান করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, তাদের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক থাকা যাবে না, যারা আল্লাহ এবং রাসূলের পথে বাধা দেয়। আমি কি পরিষ্কার বোঝাতে পারতেছি আপনাদেরকে? যারা বাধা দেয় তারা তো অবশ্যই শয়তানের দলে, কিন্তু যারা বাধা দেয় তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ বোঝাচ্ছেন। যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে, রাসূলুল্লাহর আদর্শের পথে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের সাথে মুমিনের কোনো ভালোবাসার সম্পর্ক থাকবে না। আল্লাহ এবার বলতেছেন, ওয়ালাউ কানু আবাহুম, এই আল্লাহর পথে বাধা দেওয়া মানুষগুলো যদি তোমাদের পিতাও হয়, তারপরও তার সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে না। বুঝেন নাই কথা ভাই? ভাই, আপনার দলের নেতা অন্য কেউ সব বাদ দেন, আপন পিতার কথা আল্লাহ বলতেন। যদি তোমার পিতাও আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়, তারপরে তার মহব্বতের সম্পর্ক চলবে না মুমিনের। কথাটা সহজ কথা না কঠিন কথা ভাই? বুঝতেছেন আমার কথা? ওয়ালাউ কানু আবাহুম, ওই মুমিনদের পিতাও যদি আল্লাহ রসুলের পথে বাধা দানকারী হয়, তারপরেও মুমিনের সম্পর্ক ওই পিতার সাথে থাকবে না। আও আবনাহুম, ওই বাধা দানকারী আল্লাহর পথে যদি ওই ব্যক্তির সন্তান হয়, তারপরও সম্পর্ক চলবে না। আও ইখওয়ানাহুম, ওই বাধা দানকারী যদি তোমাদের ভাই হয়, তারপরও মহব্বতের সম্পর্ক চলবে না। আও আশিরাতাহুম, অথবা অন্য কোন আত্মীয় স্বজন হয়, প্রকৃত মুমিন তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে পারবে না। কি বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না? তাহলে সমর্থন করা যাবে, মিছিল মিটিং কোনটা করা যাবে, ভোট কাকে দেওয়া, সব এই আয়াতের মধ্যে লুকানো আছে। এক আয়াতে আল্লাহ শেষ করে দিয়েছেন যে আল্লাহ এবং রসুলের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সে তো চলে গেল নির্ঘাত শয়তানের দলে, তাদের সাথেও জানার পরে আর মহব্বতের সম্পর্ক রাখা। যদি আল্লাহ বল, যদি এই চরিত্র লাভ করো যে না, আল্লাহ দুশ্মনদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আল্লাহ বলতেছেন, তাহলে তোমাদের 5টা পুরস্কার।
কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কারের কথা ইনশাআল্লাহ তাআলা আগামীবার আবার যদি দাওয়াত দেন তখন বলবো নাকি? এই 5টা ইনশাআল্লাহ সামনের বার বলা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে ওই 5টা কি বলবো নাকি না ভাই বলতে? হ্যাঁ, শুধু বলে দিই, 5টা বলে দিই যে কি একটু শুনে যান, তাহলে একটু বুঝতে সুবিধা হবে না। ওয়াজ করা লাগবে, শুধু 5টা শুনে যান কি কি পুরস্কারের কথা বলা আছে, বোঝা গেল? 1 নাম্বার হলো উলাইকা কাতাবা ফি কুলুবিকুমুল ঈমান। আল্লাহ বলেন যদি এই চরিত্র লাভ করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দেবো আমি খোদাই করে। ও বান্দা, তোমরা আর কখনো ঈমান হারা হবে না। আল্লাহ দুশমনের সাথে সম্পর্ক করবা না, অন্তরের মধ্যে আমি আল্লাহ খোদাই করে ঈমান লিখে দেবো, তুমি আর বেঈমান হবা না কখনো। পুরস্কার বুঝেছেন? 2 নাম্বার হলো ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরের মধ্যে আধ্যাত্মিক শক্তি দিয়ে দেওয়া হবে, তোমার মাথা কেটে নেওয়া হবে কিন্তু ঈমান নেওয়া যাবে না। তখন আর 5 টাকা 10 টাকার চার পানে তোমার মাথা বিক্রি হবে না, তোমার ভিতরে আধ্যাত্মিক শক্তি দিয়ে দেওয়া হবে ঈমানের। 3 নাম্বার হলো ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জান্নাতে তোমরা প্রবেশ করবা না, আমি আল্লাহ তাআলা স্থায়ীভাবে তোমাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা প্রবেশ করা লাগবে না, আল্লাহ আমি করাই দেব তোমাদের জান্নাতে প্রবেশের ব্যবস্থা। কয়টা হয়েছে? 3টা। একটা হলো ঈমান লিখে দেবে, 2 নাম্বার আধ্যাত্মিক শক্তি দিবে আল্লাহ তাআলা, আর 3 নাম্বার হলো আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দেবে। 4 নাম্বার পুরস্কার হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তারাও আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। 5 নাম্বারটা হলো উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলতেছেন এরাই হলো আল্লাহর দলের মানুষ হয়ে যাবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলের সদস্য হয়ে যাবে আখিরাতের ময়দানে কেবল তারাই সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর দলে থাকতে চাই কিনা ভাই? যেহেতু শয়তানের দলে থাকতে চাই না, তা ওই পরিচয়টা আজকে দেওয়া হলো না। যেহেতু আমরা আল্লাহর দলে থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই চরিত্র গঠন করতে হবে। যারা আল্লাহ এবং রসুলের পথে বাধা দেয় তাদের সাথে আমাদের কোনো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। এরপরেও যদি আমি বুঝে শুনে মনে করি না এই লোকটার দ্বারা জাতির, এই জনপদের, এই রাষ্ট্রের ক্ষতি হবে, তারপরেও যদি আমি সমর্থন জানাই দিই, ভালোবাসা প্রকাশ করে দিই, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, তাহলে এর একটা বদলা, এর একটা ক্ষতি, এর একটা পাপ কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় পৌঁছাতে থাকবে। কে কোরআনে আছে না নাই? আল্লাহ বলতে মাই ইয়াশফা শাফাআতান হাসানা, তোমাদের মধ্যে যে কল্যাণের পথে সাক্ষ্য দেবে, সুপারিশ করবে, সমর্থন জানাবে কল্যাণের পথে, ভালোর পথে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার নেকির একটা অংশ তার আমলনামায় চলে যাবে। একইভাবে ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়াতান, যে মন্দের পক্ষে রায় বা সাক্ষ্য সমর্থন ভোট দিয়ে দিবে, আল্লাহ ইয়াকুল্লাহু কিফলুম মিনা, ওই যাকে সমর্থন দেওয়া হলো তার সমস্ত পাপের একটা অংশ তোমার কাঁধে নেওয়া লাগবে। আল্লাহ যেন এই পথ থেকে ফিরে কল্যাণের পথে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট পাইলে আসলে আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য একটা কথাও বলি নাই, কল্যাণ চাই, তাই আপনাদেরকে কোরআন ইসলামের প্রতি একটু বসেন, একটু দোয়া হয়, এখনই শেষ হয়ে যাবে। আমরা একটু সবাই দোয়া করব, সংক্ষেপে দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আজকের এই পাক্ষিক তাফসীর অনুষ্ঠানকে আপনি কবুল করে দিন। যত কথা আপনি আমাদের কল্যাণের জন্য বের করেছেন সমস্ত কথাগুলো আমাদের ধারণ করার তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো শুনলাম এই কথা অনুযায়ী আপনার দলে হওয়া যায় এমন জীবন গঠন করা আপনি আমাদের সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিন। আমরা বাতিলের পক্ষে নয় হকের পক্ষে থাকতে পারি, হকের পক্ষে রায় জানাতে পারি, আপনি আমাদের তৌফিক ইনায়েত করে দিন।
আল্লাহ তাআলা আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতের টিকিট পেতে চাই। এই জান্নাতের টিকিট আমরা যেন পেতে পারি, সেই জীবন যাপন করা আপনি আমাদের সহজ করে দিন। আল্লাহ তাআলা গোটা জমিনের নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছেন সবাইকে আপনি মাফ করে দিন। এই এলাকায় যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছেন সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ মুমিনদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বাজান আম্মাজান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্রজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, যে যেখানে চিরবিদায় নিয়ে কবরের শায়িত আছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই পাক্ষিক তাফসীর মাহফিল আয়োজন যারা করেন, উদ্যোগ নিয়েছেন, সময় শ্রম দেন, অর্থ দেন, সবাইকে আপনি কবুল করে দিন। যারা শুনতে এসেছেন, আল্লাহ তাআলা এখান থেকে বেগুনা মাসুমে বাড়ি ফিরে যেতে পারে আপনি তৌফিক ইনায়েত করে দিন। কোরআন সুন্নাহর কথাগুলো জীবনে বাস্তবায়ন করে সফল কাম আল্লাহর দলের সদস্য আপনি আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলা এই মসজিদের সভাপতি আব্দুল জলিল সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরে আযাবকে আপনি মাফ করে দিন, সল জবকে আপনি সহজ করে দিন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই মসজিদে আরও খাদেম যারা চিরবিদায় নিয়ে কবরে আছে, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে দিন। এখনও যারা খেদমতে আছে, হালাল উপার্জন করে আপনার রহমতের চাদরের তলে থাকতে পারে আপনি সে তৌফিক ইনায়েত করে দিন। আপনার যে বান্দা বান্দিগুলো দীর্ঘ রাত পর্যন্ত ধৈর্য ধরে এত লম্বা সময় আপনার কোরআনের কথা, নবীজির আদর্শের কথা শুনলো, আল্লাহ আপনি তাদের আমল নামাগুলো নেকিতে ভরপুর দান করে দিন। গুনাহ খাতাগুলোকে আপনি মুছে দিন। আল্লাহ সমস্ত মানুষগুলোকে শয়তানের দলে নয় বরং আল্লাহর দলে অবস্থান করার আপনি তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ গো, আমাদের কল্যাণ আমাদের বুঝে নেওয়ার আপনি তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছেন, তাদের মনে নেক আশাগুলো পুরা করে দিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমার কিশোর যুবক বন্ধুরা হাত তুলেছেন, আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে আপনি কবুল করে দিন। প্রত্যেককে আব্দুল্লাহ জুল বিজাদাইন, আল্লাহ তাআলা উমাইর ইবনে আবি ওয়াক্কাসের মতো আল্লাহর দ্বীনের পথে জান্নাতে পাওয়ার আশায় লড়াইয়ের ময়দানে টিকে থাকার আপনি তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ আপনার এই ভূখণ্ড বাংলাদেশকে আপনার কোরআনের শাসনের জন্য আপনি কবুল করে নিন। আপনার দ্বীনের পতাকা এই জমিনে বিজয়ী হতে পারে আমাদের প্রত্যেক মুমিনকে তার জায়গা থেকে প্রচেষ্টা চালানোর তৌফিক ইনায়েত করে দিন। মা বোনদের মনের নেক আশাগুলো আপনি পুরা করে দিন। তাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, বরকতময় মাস রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ তাফসীর মাহফিলের এই ধারাকে কিয়ামত পর্যন্ত চালু থাকতে পারে আল্লাহ তাআলা এলাকার মানুষগুলোর মন আপনি তৈরি করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মরণের কালে আমাদের জবানে আপনি মেহেরবানি করে জারি করে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।